বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছে। আর আজকের ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব ইতিহাসের উপর থেকে 150টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা খুব দ্রুততার সাথে তোমাদের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। কারণ তোমরা জানো তোমাদের কালই লেডি কনস্টেবল ফাইনাল এক্সাম আছে। তাছাড়াও আগামী 28শে জানুয়ারি তোমাদের কিন্তু কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পরীক্ষা আছে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ 150টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের এই দুটি পরীক্ষার জন্যই লাস্ট মিনিট সাজেশন হিসাবে কাজ করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করে। তাহলে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা করেছিল মতিলাল নেহেরু। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রকেন উইংস বইটির লেখক কিন্তু বা লেখিকা কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কিন্তু ছিলেন মতিলাল নেহেরু। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়া ইন দ্য ভিক্টরি এজ বইটির লেখক কে। তাহলে এই বইটির লেখক কিন্তু হয়ে যাবে রমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নেহেরু ইজ পেট্রিয়ট হোয়েন জিন্না ইজ পলিটিশিয়ান। এই কথাটি কে বলেছিল। অর্থাৎ নেহেরু হচ্ছে একজন দেশপ্রেমিক এবং জিন্না হচ্ছে একজন রাজনীতিবিদ। এই কথাটি কিন্তু বলেছিল স্যার মোহাম্মদ ইকবাল। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে পেট্রিয়ট অফ বেঙ্গল ইজ অ্যান স্টিল ফ্যাক্ট কে বলেছিল। এই কথাটি কিন্তু বলেছিল লর্ড কার্জন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশন কে বলেছিল। এই কথাটি কিন্তু বলেছিল অরবিন্দ ঘোষ। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে। তাহলে প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য সং অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা। তাহলে এই দ্য সং অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডুর লেখা। আজকে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে অরুণাচল প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়। তাহলে এই প্রেস অ্যাক্টটা কিন্তু চালু হয়েছিল 1878 সালে। আজকের 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াই অ্যাম আই অ্যান আর্টিস্ট বইটি কার লেখা। তাহলে হোয়াই অ্যাম আই অ্যান আর্টিস্ট এই বইটির লেখক কিন্তু হয়ে যাবে ভগৎ সিং। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তাহলে হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু সেটা হয়েছিল। এখানে একটু দেওয়া নেই, তোমরা একটু ম্যানেজ করে নেবে। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1456 সালে যে প্রথম ছাপানো বই বের হয় তার নাম কি ছিল। তাহলে 1456 সালে যে প্রথম ছাপানো বই বের হয় তার নাম কিন্তু ছিল গুটেনবার্গ বাইবেল। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1760 খ্রিস্টাব্দে উদগিরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তাহলে 1760 খ্রিস্টাব্দে যে উদগিরের সন্ধি হয়েছিল তা কিন্তু নিজাম ও বালাজি বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1764 সালে যে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিল কারা। তাহলে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিল কিন্তু শাহ আলম ও নবাব সুজা-উদ-দৌলা। আর এখানে কিন্তু হয়ে যাবে বাংলার নবাব মীর কাসিমও কিন্তু ইংরেজদের প্রতিপক্ষ ছিল এই 1764 বক্সারের যুদ্ধের সময়। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তাহলে 1776 খ্রিস্টাব্দের পুরন্দরের সন্ধি কিন্তু ইংরেজ ও দ্বিতীয় মাধব রাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
17 নম্বর প্রশ্ন। আজকে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? তাহলে 1781 খ্রিস্টাব্দে যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল তা কিন্তু প্রতিষ্ঠা করেছিল ওয়ারেন হেস্টিংস। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1783-তে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করে? তাহলে 1783-তে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল তা কিন্তু জোন্স স্থাপন করেছিল, উইলিয়াম জোন্স। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1784-তে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? তাহলে কিন্তু এটা দ্বিতীয় ইঙ্গ মহীশূরের যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এই ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1792-তে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজদের পক্ষে কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে ইংরেজদের পক্ষে কিন্তু ছিল লর্ড মিন্টো। 22 নম্বর প্রশ্ন। আজকের 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1813 এবং 1833-এর পর কবে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন পাশ করে? তাহলে কিন্তু হয়ে যাবে 1853 সালে চার্টার আইন পাশ করেছিল। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1831 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন? তাহলে রঞ্জিত সিংয়ের সঙ্গে কিন্তু চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1837 সালে অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার কে করেন? তাহলে এটা কিন্তু জেমস প্রিন্সেপ প্রথম পাঠোদ্ধার করেছিল অশোকের শিলালিপির। 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? তাহলে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিল জর্জ টমসন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ বলা হয়েছে 26 নম্বর প্রশ্নে 1849-এ চিলানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? তাহলে ইংরেজ সেনাপতি কিন্তু ছিলেন গড গাফ। 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1853 সালে রেলওয়ে মিনিটা কে রচনা করেন? তাহলে রেলওয়ে মিনিটা কিন্তু রচনা করেছিলেন লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি কিন্তু ভারতের প্রথম রেল ব্যবস্থা স্থাপন করেছিল। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1853 সালে চার্টার আইনে কোম্পানিকে কত বছরের বাণিজ্য পরিচালনা সনদ দেওয়া হয়? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 20 বছরের বাণিজ্য পরিচালনার জন্য সনদ দেওয়া হয়েছিল। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1854 সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়? তাহলে 1854 সালে কিন্তু প্রথম পাটকল স্থাপিত হয়েছিল বিশরাতে, আর এটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপর 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কোন মুঘল সম্রাটকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল? তা কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহই কিন্তু হয়ে যাবে মোগলদের শেষ সম্রাট। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটেছিল? তাহলে সিপাহী বিদ্রোহের সময় কিন্তু গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1857-র বিদ্রোহ কোথায় শুরু হয়? তাহলে 1857 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তা কিন্তু শুরু হয়েছিল মিরাটে। 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1858-র পূর্ববর্তী গভর্নর জেনারেলরা 1858-র আইন বলে কী নামে পরিচিত হলেন? গভর্নর জেনারেল ও ভাইসরয়। গভর্নর জেনারেল ও ভাইসরয়। 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ শুরু হয়? তাহলে কিন্তু হয়ে যাবে লর্ড মেয়ো। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় ঘটে? তাহলে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কিন্তু ঘটেছিল নাগপুরে।
নম্বর প্রশ্ন 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1878 সালে দেশীয় ভাষার সংবাদপত্র আইন কে পাশ করে? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে লর্ড লিটন, আর এটা রোধ করেছিল লর্ড রিপন। 37 নম্বর প্রশ্ন 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিল? তাহলে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কিন্তু ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 38 নম্বর প্রশ্ন 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1882 সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রোধ করে? তাহলে 1882 সালে কিন্তু দেশীয় ভাষার সংবাদপত্র আইন রোধ করে লর্ড রিপন, যা একটু আগেই তোমাদের সাথে বললাম। 39 নম্বর প্রশ্ন 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1885 সালের 28শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তাহলে কিন্তু এটা হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। 40 নম্বর প্রশ্ন 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1905 সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? 1905 সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কিন্তু ছিল রাজনৈতিক সুবিধা। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল কোন শহরে? তাহলে মুসলিম লীগ কিন্তু গঠিত হয়েছিল ঢাকা শহরে। 42 নম্বর প্রশ্ন 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1907 সালে জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন? তাহলে 1907 সালে কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল রাসবিহারী বসু। তারপরে 43 নম্বর প্রশ্ন 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয়? তাহলে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয় কিন্তু আগা খান। 44 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে এটা হয়ে গেছে যে 1908 সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন আগা খান। 45 নম্বর প্রশ্ন 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1913 সালে লালা হরদয়াল, মোহন সিং ভাকনা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠা গড়ে তোলেন? তাহলে কিন্তু এটা হয়ে যাবে হিন্দুস্তান গদর সমিতি গড়ে তুলেছিল। 46 নম্বর প্রশ্ন 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1915 সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু কোন ছদ্মনাম গ্রহণ করেছিল? তাহলে রাসবিহারী বসু ছদ্মনাম কিন্তু গ্রহণ করেছিল পি.এন. ঠাকুর। এই প্রশ্নটি তোমাদের বহুবার কিন্তু বহু পরীক্ষায় এসেছে। শুধু এই প্রশ্নটি না, আমরা আজকে এই ক্লাসের মধ্যে যতগুলো প্রশ্ন লিখেছি প্রতিটি প্রশ্নই কিন্তু বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। 47 নম্বর প্রশ্ন 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে 1916 সালে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 48 নম্বর প্রশ্ন 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত কনফারেন্সে সভাপতি ছিলেন কে? তাহলে খিলাফত কনফারেন্সে কিন্তু সভাপতি ছিলেন আব্দুল কালাম আজাদ। আজকের 49 নম্বর প্রশ্ন 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1921 সালে সারা ভারত খিলাফত কনফারেন্স কোথায় হয়? তাহলে 1921 সালে সারা ভারত খিলাফত কনফারেন্স কিন্তু হয়েছিল করাচিতে। 50 নম্বর প্রশ্ন 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1922-এর সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিল? তাহলে 1922 সালে যে সারাবন্দি অভিযানের নেতৃত্ব দিয়েছিল কিন্তু রাজগুরু। 51 নম্বর প্রশ্ন 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1922 সালে গঠিত স্বরাজ পার্টি প্রথম সভাপতি কে ছিল? তাহলে 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কিন্তু ছিল চিত্তরঞ্জন দাস। 52 নম্বর প্রশ্ন 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিল? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রাজগুরু। প্রশ্নটি রিপিট হয়েছে। 53 নম্বর প্রশ্ন 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তুলেছিল? তাহলে কিন্তু এটা হয়ে যাবে এম.এন. রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে। 54 নম্বর প্রশ্ন 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1947 সালের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলে? তা হচ্ছে 1948 সালের জুন মাসে। 55 নম্বর প্রশ্ন 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে 64 দিনের অনশনের পর যে বিপ্লবী মারা গিয়েছিল তার নাম কি? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে যতীন দাস। 56 নম্বর প্রশ্ন 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে অল বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মুজাফফর আহমেদ।
নম্বর প্রশ্ন 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে পেসিভ রেজিস্ট্যান্স এর তত্ত্ব প্রচার করেন কে? তাহলে এটা প্রচার করেছিলেন কিন্তু বিপিন চন্দ্র পাল। 58 নম্বর প্রশ্ন 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে আকালি আন্দোলন কোথায় শুরু হয়েছিল? এই আকালি আন্দোলন কিন্তু শুরু হয়েছিল পাঞ্জাবে। 59 নম্বর প্রশ্ন 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে আকালি আন্দোলন কত সালে শুরু হয়েছিল? এই আকালি আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 1921 সালে। 60 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে অখিল শিখ রাষ্ট্র গঠনের উদ্যোগী হন কে? তাহলে এটা হয়ে যাবে কিন্তু রণজিৎ সিং। 61 নম্বর প্রশ্ন 61 নম্বর প্রশ্নে বলা হয়েছে অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই 4টি ভাগে কোন শাস্ত্র বিভক্ত? তাহলে জৈন শাস্ত্রটি কিন্তু এই 4টি ভাগে বিভক্ত। 62 নম্বর প্রশ্ন 62 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজাতশত্রু কোন উপাধি ধারণ করে? তাহলে আজাতশত্রু কিন্তু পুনিক উপাধি ধারণ করেছিল। 63 নম্বর প্রশ্ন 63 নম্বর প্রশ্নে বলা হয়েছে অজন্তা, ইলোরা ও বাঘ গুহাগুলি কোন যুগে তৈরি? তাহলে এই গুহাগুলি কিন্তু গুপ্ত যুগে তৈরি। 64 নম্বর প্রশ্ন 64 নম্বর প্রশ্নে বলা হয়েছে একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? তাহলে একাডেমি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে ডিরোজিও। 65 নম্বর প্রশ্ন 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে এনি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন? তাহলে এনি বেসান্ত কিন্তু যে পত্রিকাটি প্রকাশ করতেন তা হয়ে যাবে কমনওয়েল। আজকে 66 নম্বর প্রশ্ন 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে এনি বেসান্ত হোম রুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিল? তাহলে এনি বেসান্ত হোম রুল আন্দোলন কিন্তু সংগঠিত করেছিল মাদ্রাজে, যার বর্তমান নাম হচ্ছে চেন্নাই। 67 নম্বর প্রশ্ন 67 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে? তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 1885 সালে। 68 নম্বর প্রশ্ন 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে অধিরাজ মণ্ড শঙ্কর ও গোরেশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন? তাহলে অধিরাজ মণ্ড শঙ্কর ও গোরেশ্বর উপাধি গ্রহণ করেছিল কিন্তু লক্ষণ সেন, সেন বংশের রাজা লক্ষণ সেন। 69 নম্বর প্রশ্ন 69 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর আম্বেদকর এবং বর্ণ হিন্দু তরফে রাজেন্দ্র প্রসাদ প্রমুখদের মধ্যে 1932 সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তাহলে সেটা কিন্তু হয়ে যাবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 70 নম্বর প্রশ্ন 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয়? তাহলে অনুশীলন সমিতি কিন্তু 1902 সালে স্থাপিত হয়। 71 নম্বর প্রশ্ন 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? তাহলে অভিনব ভারত এটা প্রতিষ্ঠা করেন কিন্তু দামোদর বিনায়ক সাভারকার। 72 নম্বর প্রশ্ন 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে অমৃতবাজার এর সম্পাদনা করেন কে? তাহলে অমৃতবাজারের সম্পাদনা কিন্তু করেন শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ আর হচ্ছে বসন্ত কুমার, এই 3জন সম্পাদনা করেছিলেন। 73 নম্বর প্রশ্ন 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? তাহলে অমৃতসরের স্বর্ণ মন্দির কিন্তু রামদাসের সময় নির্মিত হয়েছিল। 74 নম্বর প্রশ্ন 74 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থশাস্ত্র রচয়িতাকে? তাহলে অর্থশাস্ত্র রচয়িতা কিন্তু হয়ে যাবে কৌটিল্য। 75 নম্বর প্রশ্নে বলা হয়েছে অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন কে? তাহলে অরবিন্দ ঘোষকে কিন্তু স্বদেশিকতার ধর্মগুরু বলে আখ্যা দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 76 নম্বর প্রশ্ন 76 নম্বর প্রশ্নে বলা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে স্থাপিত হয়? তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগ কিন্তু 1906 সালে স্থাপিত হয়েছিল। 77 নম্বর প্রশ্ন আজকে 77 নম্বর প্রশ্নে বলা হয়েছে অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করে? তাহলে অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছেন তো মহাত্মা গান্ধী। 78 নম্বর প্রশ্ন 78 নম্বর প্রশ্নে বলা হয়েছে আল হিলাল পত্রিকার প্রকাশক কে? তাহলে আল হিলাল পত্রিকার প্রকাশক কিন্তু হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। 79 নম্বর প্রশ্ন 79 নম্বর প্রশ্নে বলা হয়েছে অশোক কি উপাধি ধারণ করেছিল? তাহলে অশোক যে উপাধিটি ধারণ করেছিল তা কিন্তু হয়ে যাবে প্রিয়দর্শী। 80 নম্বর প্রশ্ন 80 নম্বর প্রশ্নে বলা হয়েছে অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করে? তাহলে অশোক কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেছিল। 81 নম্বর প্রশ্নে বলা হয়েছে
অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? তাহলে অশোকের শিলালিপিটি কিন্তু ব্রাহ্মী ও খরষ্টি এই দুটি ভাষায় লিখিত ছিল। 82 নাম্বার, অশোকের সময় দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয়? তাহলে অশোকের সময় দক্ষিণ ভারতে কিন্তু ব্রাহ্মী লিপি প্রবর্তিত হয়েছিল। 83 নাম্বার প্রশ্ন, 83 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আইনি আকবরী ও আকবরনামা লেখককে? তাহলে আইনি আকবরী ও আকবরনামার লেখক কিন্তু হয়ে যাবে আবুল ফজল। 84 নাম্বার প্রশ্ন, 84 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? এটা হয়ে যাবে কিন্তু চালুক্য যুগের স্থাপত্যের নিদর্শন। 85 নাম্বার প্রশ্ন, 85 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিল? তাহলে আকবর কবি প্রিয় উপাধি দিয়েছিল কিন্তু বীরবলকে। 86 নাম্বার প্রশ্ন, 86 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের কত বছর বয়সে সিংহাসন আহরণ করে? তা কিন্তু হয়ে যাবে 14 বছর বয়সে। 87 নাম্বার প্রশ্ন, 87 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের সময় অর্থমন্ত্রী কি বলা হতো? তাহলে আকবরের সময় অর্থমন্ত্রীকে কিন্তু দেওয়ান বলা হতো। তারপরে বলা হয়েছে 88 নাম্বার প্রশ্নে যে আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিল? তাহলে টোডরমল কিন্তু দেওয়ান বা অর্থমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিল। 87 নাম্বার প্রশ্ন, 87 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের প্রধানমন্ত্রী কি বলা হতো? তাহলে আকবরের প্রধানমন্ত্রীকে কিন্তু ভকিল বলা হতো। 90 নাম্বার প্রশ্ন, 90 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের রাজত্বকালে একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন? এটা কিন্তু হয়ে যাবে খাজা আব্দুল সাদাম। 91 নাম্বার প্রশ্ন, 91 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের রাজসভার একজন কবির নাম লেখো? তাহলে আকবরের রাজসভায় একজন কবি ছিলেন কিন্তু ফৈজি। 92 নাম্বার প্রশ্ন, 92 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের সাম্রাজ্য বিভক্ত ছিল? তাহলে আকবরের সাম্রাজ্য কিন্তু বিভক্ত ছিল 12টি সুবাতে। 93 নাম্বার প্রশ্ন, 93 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কি? আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপ কিন্তু ছিল আসিরগড় দুর্গ জয়। 94 নাম্বার প্রশ্ন, 94 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরের সভার শ্রেষ্ঠ কবি কে ছিল? তাহলে আকবরের সভার শ্রেষ্ঠ কবি কিন্তু ছিল ঘিজলি। 95 নাম্বার প্রশ্ন, 95 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আগ্রার অঙ্কপতি বলে কে অভিহিত হয়েছিল? তাহলে কিন্তু অঙ্কপতি বলে অভিহিত হয়েছিল সুরদাস। 96 নাম্বার প্রশ্ন, 96 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আগ্রার ইতিমাদ উল্লাহ সমাধি কে নির্মাণ করেন? তাহলে আগ্রার ইতিমাদ উল্লাহ সমাধি কিন্তু নির্মাণ করেছিল জাহাঙ্গীর, মোগল সম্রাট জাহাঙ্গীর। 97 নাম্বার প্রশ্ন, 97 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেন? তাহলে অঙ্কর ভাট মন্দির কিন্তু নির্মাণ করেছিল সূর্য বর্মন। 98 নাম্বার প্রশ্ন, 98 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে অর্পণ করেছিল? তাহলে কিন্তু অর্পণ করেছিল রাসবিহারী বসু। 99 নাম্বার প্রশ্ন, 99 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আটালা মসজিদ কোথায় অবস্থিত? তাহলে এই আটালা মসজিদ কিন্তু জৌনপুরে অবস্থিত। 100 নাম্বার প্রশ্ন, আজকের ক্লাসের 100 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আত্মারাম পাণ্ডুরং কবে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা করে? তা কিন্তু হয়ে যাবে 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল। 101 নাম্বার প্রশ্ন, 101 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করে? তাহলে আত্মীয় সভা ও ব্রাহ্ম সভা কিন্তু প্রতিষ্ঠা করে রামমোহন রায়। 102 নাম্বার প্রশ্ন, 102 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব কে রচনা করে? তাহলে গ্রন্থ সাহেব কিন্তু রচনা করে গুরু অর্জুন। 103 নাম্বার প্রশ্ন, 103 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আদি ব্রাহ্ম সমাজ কে স্থাপন করে? তাহলে আদি ব্রাহ্ম সমাজ কিন্তু স্থাপন করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। 104 নাম্বার প্রশ্ন, 104 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আধুনিক পাঞ্জাবের রাতি নদীর পূর্ব নাম কি ছিল? তাহলে রাতি নদীর পূর্ব নাম কিন্তু ছিল পারক্ষিনী। পারক্ষিনী ছিল রাতি নদীর পূর্ব নাম। 105 নাম্বার প্রশ্ন বলা হয়েছে আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? তাহলে আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম কিন্তু ছিল ইন্দো চীন। 106 নাম্বার প্রশ্ন, 106 নাম্বার প্রশ্নে বলা হয়েছে
আমি একজন জন সমাজতন্ত্রবিদ, এ কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিল? তাহলে এ কথা কিন্তু বলেছিল জওহরলাল নেহেরু। 107 নম্বর প্রশ্ন। 107 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়? তাহলে আমিনি কমিশন কিন্তু ভূমি রাজস্ব ক্ষেত্রে নিযুক্ত করা হয়। 108 নম্বর প্রশ্ন। 108 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমিনি কমিশন কত সালে গঠিত হয়েছিল? তাহলে এই আমিনি কমিশন কিন্তু 1876 সালে গঠিত হয়েছিল। 109 নম্বর প্রশ্ন। 109 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমেদাবাদে সরস্বতী আশ্রম কত সালে তৈরি হয়? তাহলে আমেদাবাদে সরস্বতী আশ্রম কিন্তু তৈরি হয় 1917 সালে। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? তাহলে আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে পণ্ডিতা রমাবাঈ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 111 নম্বর প্রশ্ন। 111 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্য সমাজ আন্দোলন কে শুরু করে? তাহলে আর্য সমাজ আন্দোলন কিন্তু শুরু করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। 112 নম্বর প্রশ্ন। 112 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তাহলে আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু হয়ে যাবে বেদ। 113 নম্বর প্রশ্ন। 113 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্যরা কোন দেবতার পূজা করত? তাহলে আর্যরা কিন্তু প্রাকৃতিক শক্তির পূজা করত। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 114 নম্বর প্রশ্ন। 114 নম্বর প্রশ্নে বলা হয়েছে আরবি সম্বত কে প্রচলন করে? তাহলে আরবি সম্বত প্রচলন করেছিল কিন্তু ঔরঙ্গজেব। 115 নম্বর প্রশ্ন। 115 নম্বর প্রশ্নে বলা হয়েছে আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তাহলে আল হিলাল পত্রিকার সম্পাদক কিন্তু ছিলেন মৌলানা আজাদ। হয়েছে, এটা আজান হয়ে গেছে, আজাদ হবে এটা। 116 নম্বর প্রশ্ন। 116 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসে? তাহলে জালালউদ্দিন ফিরোজ খলজিকে কিন্তু হত্যা করে দিল্লির সিংহাসনে বসেছিল। 117 নম্বর প্রশ্ন। 117 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসে? তাহলে আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিল গিয়াসউদ্দিন তুগলক। 118 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলিগড় আন্দোলন প্রবর্তক কে? তাহলে আলিগড় আন্দোলনের প্রবর্তক কিন্তু হয়ে যাবে সৈয়দ আহমেদ খাঁ। 119 নম্বর প্রশ্ন। 119 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করে? তাহলে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠা করে সৈয়দ আহমেদ খান। আজকের 120 নম্বর প্রশ্ন। 120 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিল? তাহলে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কিন্তু ছিল গিওডর ব্যাক। সরি, এটা থিওডর ব্যাক হয়ে যাবে, থিওডর ব্যাক হয়ে যাবে। এটা তোমরা একটু কারেকশন করে নিবে, এটা থিওডর ব্যাক হবে। 121 নম্বর প্রশ্ন। 121 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করে? তাহলে আলেকজান্ডার কিন্তু তৃতীয় দরায়ুসকে পরাজিত করে পারস্য দখল করেছিল। 122 নম্বর প্রশ্ন। 122 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? তাহলে আলেকজান্ডার কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিল। 123 নম্বর প্রশ্ন। 123 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডারের পিতার নাম কি ছিল? তাহলে আলেকজান্ডারের পিতার নাম কিন্তু ছিল ফিলিপ। 124 নম্বর প্রশ্ন। 124 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডারের শিক্ষকের নাম কি ছিল? তাহলে আলেকজান্ডারের শিক্ষক কিন্তু ছিল এরিস্টটল। 125 নম্বর প্রশ্ন। 125 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ কোথায় হয়েছিল? তাহলে আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধ কিন্তু হয়েছিল কারি নামক স্থানে। 126 নম্বর প্রশ্ন। 126 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডারের হাত থেকে কে ভারতীয় অঞ্চলকে উদ্ধার করেন? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 127 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলফাসো আলবুকাক কে ছিলেন? তাহলে কিন্তু ছিলেন একজন পর্তুগিজ গভর্নর ছিলেন। 128 নম্বর প্রশ্ন। 128 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলমগীর উপাধি কে ধারণ করেছিল? তাহলে এই আলমগীর উপাধি কিন্তু ধারণ করেছিল ঔরঙ্গজেব। 129 নম্বর প্রশ্ন। 129 নম্বর প্রশ্নে বলা হয়েছে আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তাহলে এই আল হিলাল পত্রিকার সম্পাদক কিন্তু ছিল মৌলানা আজাদ। এই প্রশ্নটাও রিপিট হয়েছে, আগেও তোমাদের হয়েছে।
130 নম্বর প্রশ্ন। 130 নম্বর প্রশ্ন বলা হয়েছে আসাম কেশরী নামে কে পরিচিত? তাহলে আসাম কেশরী নামে পরিচিত কিন্তু অম্বিকা গিরি। 131 নম্বর প্রশ্ন। 131 নম্বর প্রশ্নে বলা হয়েছে আহমেদিয়া আন্দোলন কোথায় শুরু হয়? তাহলে আহমেদিয়া আন্দোলন কিন্তু শুরু হয়েছিল পাঞ্জাবে। 112 নম্বর প্রশ্ন। 112 নম্বর প্রশ্নে বলা হয়েছে আহমেদ শাহ আবদালি ও বালাজি বাজিরাওয়ের মধ্যে এটা মারাঠা হয়ে যাবে, মারাঠা ও আফগানদের মধ্যে সংঘটিত তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তা কিন্তু হয়ে যাবে 1761 সালের 14ই জানুয়ারি। 133 নম্বর প্রশ্ন। 133 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু স্থাপিত হয়েছিল 1600 সালে। 134 নম্বর প্রশ্ন। 134 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজ ও সিরাজ উদ্দৌলার মধ্যে আলীনগর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? তাহলে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালের ফেব্রুয়ারি মাসে। 135 নম্বর। 135 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজ বিরোধী বিদ্রোহ নেত্রী রানী গাইডোনিল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? তা কিন্তু এটা হয়ে যাবে মণিপুর রাজ্যে। 136 নম্বর। 136 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে সংঘটিত বন্দিবাসের যুদ্ধ কবে হয়? তাহলে বন্দিবাসের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল 1760 সালে। 137 নম্বর প্রশ্ন। 137 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজদের জুরি আইনের প্রতিবাদ কে জনমত গঠন করে? তাহলে ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কিন্তু জনমত গঠন করেছিল রাজা রামমোহন রায়। আজকের 138 নম্বর প্রশ্ন। 138 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজরা কোন সালে মছলিপত্তনমে কারখানা স্থাপন করে? তাহলে ইংরেজরা কিন্তু 1598 সালে মছলিপত্তনমে কারখানা স্থাপন করেছিল। 139 নম্বর প্রশ্ন। 139 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংল্যান্ডের হেলবেরিতে সিভিল সার্ভিস মনোনীত তরুণদের প্রশিক্ষণ কেন্দ্র কবে স্থাপিত হয়? তা কিন্তু 1805 সালে স্থাপিত হয়। 140 নম্বর প্রশ্ন। 140 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল কোন আইন অনুযায়ী স্থাপিত হয়? তাহলে বোর্ড অফ কন্ট্রোল কিন্তু স্থাপিত হয়েছিল পিটের ভারত শাসন আইন অনুযায়ী। 141 141 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউএনও কত সালে সালে তৈরি হয়? তাহলে এটা ইউএনও অর্থাৎ সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ কিন্তু স্থাপন হয়েছিল 1945 সালের অক্টোবর মাসে, আর ডেটটা হবে 24 অক্টোবর। 142 নম্বর প্রশ্ন। 142 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয়? তাহলে কিন্তু এটা লর্ড কার্জনের আমলে চালু হয়েছিল। 143 নম্বর প্রশ্ন। 143 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তাহলে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কিন্তু হয়ে যাবে রমেশচন্দ্র দত্ত। 144 নম্বর প্রশ্ন। 144 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইনকিলাব জিন্দাবাদ কে বলেছিল? তাহলে ইনকিলাব জিন্দাবাদ এটা কিন্তু বলেছিল ভগৎ সিং। 145 নম্বর প্রশ্ন। 145 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করে? তাহলে এই ইন্ডিকা গ্রন্থটি কিন্তু রচনা করেছিল মেগাস্থেনিস। 146 নম্বর প্রশ্ন। 146 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? তাহলে ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। 147 নম্বর প্রশ্ন। 147 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করে? তাহলে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করে শ্যামজি কৃষ্ণ বর্মা। 148 নম্বর প্রশ্ন। 148 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ কে গঠন করে? তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ কিন্তু গঠন করেছিল রাসবিহারী বসু। 149 নম্বর প্রশ্ন। 149 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কিন্তু হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি অর্থাৎ ডাব্লিউ.সি. ব্যানার্জি। 150 নম্বর প্রশ্ন। 150 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোড তৈরি করতে ল কমিশনের প্রধান কে ছিল? তাহলে ইন্ডিয়ান পেনাল কোড তৈরি করতে ল কমিশনের প্রধান কিন্তু ছিল মেকুলে।
তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমরা এই গুরুত্বপূর্ণ 150টি প্রশ্ন আলোচনা করলাম, যা বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে কলকাতায় এসআই ও সার্জেন্ট পরীক্ষা হতে চলেছে আগামী 28শে জানুয়ারি, তার জন্য কিন্তু তোমরা এই ক্লাসটিকে লাস্ট মিনিট সাজেশন হিসাবেও ধরে নিতে পারো এবং অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে একবার দেখে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, তারাও যেন এই ক্লাসটি দেখে নিতে পারেন। এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন আমরা এরকম অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ ক্লাস দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। তো ধন্যবাদ বন্ধুরা।